সুবর্ণগ্রামে ঘুরতে গিয়ে দিনটি কেমন ছিল, কেমন এনজয় করলাম সে নিয়ে আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম। তার বাকি অংশ শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? কোথাও ঘুরতে গেলে অনেক ভিডিও, অনেক পিকচার্স হয়, যা একবারে শেয়ার করা কখনোই সম্ভব নয়। তাই আমি সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়ার আমাদের দুটো পার্ট করেছিলাম, যার একটা পার্ট আমি এক সপ্তাহের উপরে হয়ে গেছে আপলোড করেছি। এর মধ্যে আমি আর একদমই সময় পাইনি। দেন আজকে শেয়ার করছি সেকেন্ড পার্ট। বড়দের টিকিট কাটার সময় তারা এই সুইং রাইডটা ফ্রি দেয় দুজনকে। তো আমি আর আমার বড় মেয়ে উঠে পড়লাম, আর এটা আমার ফেভারিট একটা রাইড। আমি যেখানেই যাই এই রাইডটা থাকলে আমি মাস্ট উঠি। অনেকটা হাঁটাহাঁটি করেছিলাম বলে আমাদের পা ব্যথা হয়ে গেছে, আর আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আবার গাড়ির জন্য, আর আমরা উঠে পড়লাম আমাদের প্রাইভেট কারে। বড় মেয়ে রিল্যাক্সে বসার জন্য পিছনে বসলো, আর আমরা বসে পড়লাম সামনে। আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, এই গাড়িটা আমরা বুক করেছি কারণ আমাদেরকে পুরোটা ঘুরে নিয়ে আসবে। আমরা যদিও অনেকটা দেখেছি হেঁটে হেঁটে, তারপরেও ভাবলাম গাড়িতে করে একটু ঘুরে আসি। এখানে পুরোটা এরিয়া অনেক বড়, আর এখানে আমি সব ভিডিও ক্লিপে নিতে পারিনি, অল্প করে নিয়েছি অ্যান্ড খুব ফাস্ট মোডে দিয়ে দিয়েছি, কারণ এতটুকু পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেটা কখনোই সম্ভব না ভিডিওতে দেখানো। দেন এই যে এই প্লেসগুলো তো আপনারা দেখেছেন আগে। আমার মেজো মেয়েটা মাশাআল্লাহ পুরোটা সময় এতটুকু ক্লান্ত তার মধ্যে ছিল না। লাস্টে যখন আমরা চলে আসছিলাম তখনও তাকে অনেক টেনে হিচড়ে আনতে হয়েছে, এমন একটা অবস্থা। সে কোনোভাবেই বের হবে না, সে খুব এনজয় করেছে মাশাআল্লাহ। এবার একটু অফ টপিকে কথা বলি। আমরা যারাই ফেসবুকে যা যা পোস্ট করি, বেশিরভাগই দেখা যায় যে 99% থাকে আমাদের ভালো সময়ে যেসব মুহূর্ত আমরা কাটাই, এনজয় করি, সেই সব মুহূর্তগুলো গিয়ে আমরা ফেসবুকে বা ইউটিউবে যেখানেই শেয়ার করার হয় আমরা শেয়ার করি। মূলত মেন কথা আমরা আমাদের সুখের সময়টাকেই শেয়ার করি, দুঃখটা ওইভাবে দেখাই না। আজকে যদি আমরা বাসায় একবেলা না খেয়ে থাকি, অবশ্যই সেটা আমরা ফেসবুকে শেয়ার করব না, তাই না? তা আমরা যখন ভালো থাকি, সুখে থাকি, যে সময়টা আমাদের লাইফের বেস্ট সময়, সেটাই আমরা ফেসবুকে শেয়ার করি। আর এইটা দেখে অনেক মানুষই অনেক কষ্ট পায়, হতাশায় পড়ে যায়। তারা ভাবে তাদের লাইফটা এত নেগেটিভ কেন, খারাপ কেন আছে তারা, আর অন্যরা তো অনেক সুখে আছে। আসলে এরকম কিছুই না, প্রতিটা মানুষের লাইফেই সুখ দুঃখ সব কিছু মিলিয়েই হয়। আর যখন তারা হতাশার জায়গা থেকে অন্যর ভালোর সময় দেখে, তখন দেখা যায় যে অটোমেটিকলি একটা নজর পড়ে যায়, যেটাকে আমরা বদনজর বলি। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় অন্যর ভালো দেখলে মাশাআল্লাহ বলতে। যাই হোক, অনেক কথা বললাম। আর এই যে মুহূর্তটা, এইটার জন্য আমি ভেবেছিলাম আমি অনেক ভয় পাবো, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভয় দেখিয়েছিল। আগেই বলেছিল অনেক ভয়ানক, আসলে কিছুই না, খুব অল্প সময়ের ভিতরে ছিলাম, না হতেই মনে হলে শেষ হয়ে গেল। আর আমরা বের হয়ে পড়লাম ওখান থেকে। আর এই যে দেখেন আমার ছোট আম্মুটার অবস্থা, অনেক ঘুম পেয়েছিল, তার খুব কষ্ট করে টেনে টেনে চোখ খুলছিল। মেয়ের বাবাকে বললাম ওকে কোলে নিয়ে নাও, ও ঘুমিয়ে যাবে। কোলে নেওয়ার পরপরই সে ঘুমিয়েও যায়। তারপর অনেকটা সময় তার ঘুমিয়ে অবস্থায় আমরা ঘোরাফেরা করি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাই সে ঘুমিয়ে মিস করেছিল, এটাই আমার কাছে খারাপ লাগছিল। আসলে ও খুব এনজয় করতো, যখন ঘোড়া দেখতো, ময়ূর দেখতো, এগুলো দেখতে পেতো, খুব এনজয় করতো। বাট যেহেতু সে ঘুমেছিল, আমরা ওর ঘুমটা ভাঙাইনি। এখানে অনেক সুন্দর সুন্দর দেয়ালে প্রিন্ট করা ছিল, তো আমার খুব ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর। তো মেয়েকে দাঁড় করে একটু ছবি তুলছিলাম। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আই নো আপনারা অনেক বিরক্ত হচ্ছেন হয়তো। আমি আজকের ভিডিওটার ভিতরে আমাদের সুবর্ণগ্রামে আমরা কিভাবে কাটিয়েছি পুরোটাই শেষ করতে চেয়েছিলাম, তাই এত লং হয়ে গেছে। চিন্তা করেছি এখন থেকে খুব শর্ট শর্ট ভিডিও দিব, 3-4 মিনিটের মধ্যে ভিডিও শেষ করব। এত লং ভিডিও আসলে দেখা একটু বিরক্ত লাগে। যেহেতু অনেক ভিডিও ছিল, সেহেতু আমি 2টা ভিডিওর মধ্যেই আমি এগুলো সম্পূর্ণ শেষ করতে চেয়েছিলাম, মেমোরি হিসেবে রাখার জন্য, যাতে বাচ্চারা বড় হয়ে দেখতে পারে বা আমরাও দেখতে পারি। সচরাচর দেখা যায় মোবাইলে পড়ে থাকলে আমরা কোনো ভিডিও তেমন একটা দেখি না, বা মোবাইল আমাদের কাছে থাকে না, তখন অনেক ভিডিও হারিয়ে যায়, ছবি হারিয়ে যায়। তো যদি আমরা ফেসবুকে সেটা শেয়ার করি বা কোথাও শেয়ার করে রাখি, তখন দেখা যায় যে কখনো না কখনো আমরা ঠিকই এটাকে দেখি আর খুব এনজয় করি। বিশেষ করে আমার বাচ্চারা ওদের ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে। যখন আমি ফেসবুকে কোনো ভিডিও অন করি বা 1-2 বছর আগে ভিডিওগুলো আসে সামনে কোনোভাবে, তখন ওরা খুব এনজয় করে দেখে জিনিসটা, তাই আমি সবকিছু শেয়ার করে দিচ্ছি। আর এই সিনারিটা দেখেন, এই সময় ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, এত জোশ ছিল, আকাশের দিকে তাকালেই মনে হচ্ছিল যে তাকিয়ে থাকি। যদিও রোদ ছিল, তাতে কি হয়েছে, অনেক সুন্দর লাগছিল। আর এখানে দেখেন আমার ছোট আম্মুটাকে ড্রেস চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ সে পানিতে ভিজিয়ে ফেলেছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নেক্সট গন্তব্যে, আর সেটা অবশ্যই সাফারি পার্ক এখানের। তো সেটার জন্য আমরা টিকিট কাটতে গিয়েছিলাম। তো যাওয়ার আগে এখানে একটু বসলাম, বসে চারদিকটা দেখছিলাম। এখানে স্পিড বোটে সবাই ভিডিও করে, ছবি তুলে, তো অনেক ভালো লাগে। ভেবেছিলাম আমরা উঠে করব, কিন্তু ওঠার পরে শুধু একটা ভিডিও করেছিলাম, লং ভিডিও। এখানে একটা ব্রিজ ছিল, এখান থেকে 2 সাইড দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল। এখান থেকে অবশ্যই টিকিট কেটে দেন সাফারি পার্কে যেতে হবে। একটা গাড়ির জন্য আপনার টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট কেটে ওখান থেকে নিচে নামলাম, নিচে নেমে আমরা গাড়িতে উঠে পড়েছি।
এই পুরো গাড়িটায় আমরাই ছিলাম, আমরা এখানে খুব এনজয় করছিলাম। সাইডে সাইডে যাচ্ছিল, এই লেকের সাইড থেকে গাড়িটা চলে যাচ্ছিল, আর পুরোটা জায়গা এত বেশি সুন্দর ছিল, বিশেষ করে ওয়েদারটার জন্য। গরম হলেও বা কি, এই যে দেখেন আকাশ আর এত সুন্দর পানি, সব কিছু মিলেমিশে একাকার, এত সুন্দর লাগছিল সব কিছু। দেখতে দেখতে শীতকাল পড়ে যাচ্ছে, আর আমার ভিডিও আপলোড করতে করতে গরম থেকে শীতের দিন চলে এসেছে। তো এই সময় আমার মনে হয় যে বেস্ট একটা সময় হবে এইখানে যাওয়ার জন্য, কারণ ওয়েদারটা গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না, খুব একটা সুন্দর ওয়েদার হবে আপনাদের জন্য। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস ছিল, যেগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করছিল। এগুলো আমি ছোটবেলায় অনেক বেশি ভয় পেতাম। এখানে গেটটা খুলে ভিতরে ঢুকতে হয়েছে, এখানে দারোয়ান আঙ্কেল ছিল না। গেট দিয়ে ঢুকতেই দেখা পাই এই যে মা উট পাখিটার, সেই মা উট পাখিটা আমাদের কাছে আসতেছে, আর এর মধ্যে সে তার বাচ্চাদেরকে ডাকছে। আগে দেখেন কিভাবে ডাকছে, এত কিউট বিষয়টা। ওরা আসলে যে কারণে আমাদের কাছে আসছিল, এই যে গাড়িতে, গাড়ির সাইডে সাইডে হচ্ছে ওদের জন্য খাবার দেওয়া থাকে। সো ওরা যখনই গাড়ি দেখে খাবার খেতে আসে, আর খাবার খাওয়ার সময় তো এভাবে করে হচ্ছে বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো। দেন আমি হচ্ছে অনেক ভয় পেয়ে গেছিলাম যখন ওর এই বড় বড় মাথাটা মানে একদম খুব বড় করে তাকাচ্ছিল, আমি একদম ভয় পাচ্ছিলাম কিছুটা। দেন খুব ইজি হয়ে গেছে ওদের সাথে। দেন এই যে এই সাইডে আছে অনেকগুলো ঘোড়াগুলো দেখছিলাম, আর এখানে তো বাবা মেয়েকে কোলে নিয়ে বসে আছে, মেয়ে ঘুমিয়ে গেছে। কিছুটা সামনে গিয়ে আবার গাড়িটাকে থামানো হলো। দেন এই যে ঘোড়াটা আসলো খাবার খেতে, ওর অনেক ক্ষুধা লেগেছিল, বোঝাই যাচ্ছে। ও খুব খাওয়ার চেষ্টা করছিল, যখন গাড়ি চলে যাচ্ছিল তখনও বারবার এসে খাচ্ছিল। আর এই যে মা উট পাখিটা আবার চলে আসছে ঘুরে আমাদের কাছে খাবার খাওয়ার জন্য। তো এখানে এসে মেয়ের বাবার সাথে অনেক কথা বলছিল, আর আমি বলছিলাম নিশ্চয়ই বন্ধু পেয়েছে। দেন ওই সাইড থেকে ঘুরে গাড়িটা আবার ব্যাক করলো, ব্যাক করে এখান থেকে নেমে এই সাইডটা দিয়ে ঘুরে আবার হচ্ছে মেন যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই নিয়ে যাবে। আসলে মূলত এটা একটা রাউন্ড করেই আর কি রাখা, আপনি এক জায়গা যেখান থেকে উঠবেন সেটাই আর কি ঘুরে, এইখানে 4টা সাইড ঘুরে আপনাকে দেখিয়ে আবার হচ্ছে যেখান থেকে আপনি গাড়িতে উঠেছিলেন সেখানে আপনাকে নামিয়ে দেবে। সো চারপাশে দেখছিলাম, দেখতেই পাচ্ছেন আকাশটা এত বেশি সুন্দর ছিল আমার কাছে, মানে কি বলবো, আমি যে বৃষ্টি পাইনি, বৃষ্টি ওয়েট করছিলাম, সেটা আসলে এই সময়টায় আমার মানে কষ্টটা দূর হয়ে গিয়েছিল আকাশটা দেখে। আমি খুব এনজয় করছিলাম। দেন এখানে এসে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি, এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ঠান্ডা ইচ্ছে করতেছিল আমি যত ঠান্ডা আছে সব একবারে খেয়ে ফেলি। আইসক্রিম কিনে খাচ্ছিলাম, ওই যে আপনার পাইপের যে এটাকে কি বলে বাচ্চাদের, আমি এটাও খাচ্ছিলাম। আসলে অনেক বেশি গরম লাগছিল। দেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে স্পিড বোটের ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। দেন আমরা হচ্ছে আবার স্পিড বোটে উঠবো। তো সবাই মিলে যাচ্ছিলাম, মেয়ের বাবা হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছে। আসলে বাবু অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো ছিল সব কিছু মিস করেছে, এটাই ছিল আমার কাছে খুব খারাপ লাগছিল। ও কেন দেখতে পাচ্ছে না, ও আসলে এগুলো খুব এনজয় করতো। যাই হোক, একটু বড় হয়ে মায়ের ভিডিও তো দেখবে, এছাড়া তো কিছু করার নেই। দেন স্পিড বোটে ওঠার পরে আমার কাছে খুবই ভালো লাগছিল, তবে মানে খুব যে একদম মানে ভয়ানক এমন কিছুই না, একদম রিল্যাক্সই ছিলাম, খুব যাচ্ছিল। আর হয় কি, আমি একটা জিনিস সেদিন ফিল করেছিলাম যে আমরা হচ্ছে জীবনের সব কিছু যে এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো, এগুলো আসলে হয় কি, আমরা যখন ক্যামেরা অন করে রাখি, ভিডিও করতে থাকি বা ফটো তুলতে থাকি, তখন আমরা আসলে সত্যি সত্যি এই যে এই মুহূর্তটা এনজয় করতে ভুলে যাই। আমি ওই দিন খুবই এটা ফিল করছিলাম, কারণ এত সুন্দর দৃশ্য আমি ঠিকমতো আসলে দেখতেই পাচ্ছিলাম না। আমি আসলে ভিডিও করা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি, সামনে দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো, এই চিন্তা করেই হয়তো আমি ঠিকমতো ফিল করতে পারলাম না। তাই আমি তখনই চিন্তা করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক, এরপর থেকে কোথাও গেলে আমি হচ্ছে খুব অল্প অল্প ভিডিও করব, যাতে ফিউচার একটু দেখা যায় আর আপনাদেরকে একটু শেয়ার করতে পারি। তবে এর বেশি আমি একদমই বেশি মোবাইল হাতে রাখবো না, কারণ টাইমগুলো আসলে ওইভাবে এনজয় করা যায় না। আমরা তখন ভিডিও ঠিকভাবে হচ্ছে কিনা এসব ফোকাস করি। এই যে বাবুরা এখানে অনেক সুন্দর খেলাধুলা করছে, আমার ছোটো মোটাও অনেক বেশি এনজয় করেছে, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। এই যে দেখেন সানগ্লাস পরে সে কী ভাব নিচ্ছে। আর আমি তো এই যে যখনই প্লেন দেখি অলওয়েজ এত বড় হয়ে গেছে, তারপর আমার যখনই প্লেন দেখি তখনই আমি আকাশের দিকে তাকিয়ে থাকবো। আর এখানে মেজো আমুটা আমাকে গান শোনাচ্ছিল, পাতা দিয়ে ফুল বানিয়েছিল, আর আমাকে গান শোনাচ্ছিল গোলাপ ফুলের কাটা আমার বন্ধুর সাদা মাথা। অনেক দুষ্ট হয়েছে মাশাআল্লাহ। আর ছোটো আম্মুটা এই যে এখানে ওখানে হেঁটে যাচ্ছিল, আর চারিদিকে সবাই ওকে নিয়ে অনেক দুষ্টুমি করছিল, ওকে ডাকছিল, মানে ও একদম মানে সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আমাদেরকে ছেড়ে সে দূরে যে একা একা খেলছে। বললাম না, পুরোটা সময় সে হচ্ছে আমরা যেদিকে থাকি তার অন্যদিকে তার হচ্ছে যেতে হবে, এমন একটা অবস্থা ছিল। এখন আমরা বের হয়ে যাব, তারপরে তাদের খেলাধুলা শেষ হচ্ছে না। যাই হোক, ওখান থেকে বের হয়ে আসি, আর ওখানে মেয়ের বাবার একটু কাজ ছিল, তো কাজের জন্য আমরা এখানে একটা জায়গায় এসেছি। আজকে ভিডিও এই পর্যন্ত, আর বাড়াবো না, অনেক লং করে ফেলেছি। এত লং ভিডিও হয়তো নেক্সট আর কখনো দেবো না ইনশাল্লাহ। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।